বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা নতুন একটা রান্না যেটা আমি শিখলাম সেটা আমি শেখাবো। আমিও আজকে প্রথম খাবো আর কি রান্নাটা। সেটা হচ্ছে আন্ডা পালক। এটার নাম আছে আন্ডা পালক। আন্ডা পালক বানাতে কি কি লাগবে? না, আন্ডা তো লাগবেই, আন্ডা এখানে দেখাচ্ছি। তার পাশে হচ্ছে পালং শাক, তারপরে হচ্ছে দই, তারপরে পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে আদা, তারপরে টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, সব এখানে দেখিয়ে দিয়েছি। এইগুলো দিয়ে আমি বানাবো আন্ডা পালক। এবার কি পদ্ধতিতে আমি আন্ডা পালক করছি সেটা এখন আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম তো আন্ডা লাগলো, এগুলো তো বলেই দিলাম কি কি লাগবে। এবার আমি পেঁয়াজ কুচি কুচি করব, রসুন, আদা, কাঁচা লঙ্কা আমি ছেঁচে নেব। ছেঁচে সেটাকে আমি একটুখানি জল দিয়ে রাখবো। দেখাচ্ছি আমি কি পদ্ধতিতে কি করি, সেটা আমি এখন দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমি কি করে এই রান্নাটা করছি সেটা আমি দেখাচ্ছি। এই যে পালং শাকটাকে কুচি কুচি করে রেখেছি, টমেটো পেস্ট করে রেখেছি, এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা যেটা আছে, যেটা থেতো করে রেখেছি, সেটাকে আমি কি করব, এই বাটির জলের মধ্যে দিয়ে দেব। ভিজিয়ে রেখে দিলাম এটাকে কি করলাম, এটাকে ভিজিয়ে রেখে দিলাম। রসুন, আদা আর কাঁচা লঙ্কা ছেঁচা জলের মধ্যে দিয়ে রেখে দিলাম। এটা এখন জলে থাকবে, ও নিজের মতো ভিজুক। আচ্ছা, এখানে আছে টক দই, এখানে আছে পেঁয়াজ কুচি, সাদা জিরে ফোড়ন দেব, দিয়ে আমি দেখাচ্ছি কি করে আমি এই রান্নাটা করছি। আন্ডা পালক কি করে রান্না করছি সেটা আমি দেখাচ্ছি। সব দেখিয়ে দিলাম কি কি লাগবে। এরপরে হলুদ লাগবে, লঙ্কার গুঁড়ো একটু লাগবে, ওই রান্না করতে করতে সেগুলো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি কি করছি, এই তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল দিয়ে এই সাদা জিরেটা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরে ফোড়ন দিতে হবে, সাদা জিরে এর মধ্যে আমি ফোড়ন দিলাম। এইবার কি করব, যে রসুন, আদা, লঙ্কা যে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এই জলটা আমি এর মধ্যে ঘিয়ের মধ্যে জলটা দিয়ে দিলাম। রসুন, আদা আর কাঁচা লঙ্কার যে জলটা সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই জলটাকে আমি ফুটতে দিচ্ছি, জলটা একটু ফুটুক, তারপর আমি দেখাচ্ছি। এবার আমি কি দিচ্ছি দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমার এই কড়াইয়ের যে দিয়েছিলাম সেটা ফুটছে। রসুন, আদা, কাঁচা লঙ্কা জল দিয়েছিলাম জিরে ফোড়ন দিয়ে, ওইটা ফুটছে। এবার আমি কি করব, যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম এর মধ্যে। এবার পেঁয়াজ কুচিটা একটু ফুটুক। এবার একটা আমি ঢেকে দিচ্ছি, তারপরে দেখি কি হয়। এই যে এবার এটা ফুটছে, এবার ফুটে গেল। এর মধ্যে আমি কি করব, লঙ্কার গুঁড়ো আর হলুদ এটা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফুটছে, ফুটুক। ফুটে গেছে তো। এইবার আমি কি করব, যে পেস্ট আমি করে রেখেছিলাম, পেস্ট মানে টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম, পেস্ট বলতে টমেটোর পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা পুরোটা আমি দিয়ে দিলাম। আমি যেহেতু 4টা ডিমের বানাচ্ছি, সেহেতু আমি 2টো টমেটোর পেস্ট করেছি। আর কেউ যদি একটু বেশি করে বানায় তাহলে একটু টমেটোর পেস্টটা একটুখানি বেশি করে দেবে। এইবার এটাকে আমি ফুটতে দেবো। এখন ফুটে যাবে, এটাকে আমি এখন ফুটতে দিলাম।
আমি কি করছি, এই ঢাকনাটাকে খুলে দিলাম। এই যে এটা ফুটছে, পুরো ফুটে গেছে। এইবার আমি কি করব, যে দইটা আমি রেখেছিলাম দই দেওয়ার জন্য, দই দেখিয়েছিলাম, সেই দইয়ের মধ্যে 1 চামচ আটা দিয়ে দইটাকে একটা পেস্টের মতো করে নেব। সেই পেস্টটা আমি এখন এখানে দিয়ে দেবো। যে দইটা রেখেছিলাম, দইয়ের মধ্যে 1 চামচ আটা মিশিয়ে ওটাকে একটা পেস্ট তৈরি করেছি। সেই পেস্টটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আটা আমি তো দেখিয়েছিলাম যে দইটা দেব, সেই দইটাকে কী করলাম, 1 চামচ আটা দিয়ে একটা, যাতে এটা একটু ঠিক হবে, পেস্টটা দিয়ে দইয়ের মধ্যে 1 চামচ আটা দিয়ে পেস্ট করে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে গ্রেভিটা ঠিক হবে, এই জন্য একটু আটা মেলানো হলো এর মধ্যে। এবার এটাকে আবার একটুখানি ফুটতে দিই, তারপর আমি দিচ্ছি। বন্ধুরা, আমার এখন ফুটে গেছে, এটা একটু ঠিক হয়েছে ব্যাপারটা। এবার আমি কি করব, এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। আমার এখন ফুটে গেছে, এটা একটু ঠিক হয়েছে ব্যাপারটা। এবার আমি কি করব, এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। কী করছি বন্ধুরা, এই যে ডিমগুলো দিলাম, এই ডিমগুলো আমি এর মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি। আলাদা একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে আমি ভেজে দিলাম। এইবার ডিমগুলো আজকে কী করলাম, একটু জল এর মধ্যে দিয়ে দিই। এর মধ্যে একটু জল অ্যাড করব। আর এবার আমি কি করছি, এর মধ্যে একটু গরম মশলা আমি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা আমি এর মধ্যে দিলাম, দিয়ে আমি কি করছি, এবার এই যে জলটা, এই যে ডিম শুদ্ধ, এইটাই গ্রেভিটার মধ্যে ঢেলে দেবো। আগে যে গ্রেভিটা করে রেখেছিলাম তার মধ্যে এটাকে আমি ঢেলে দেবো। এই যে গ্রেভিটা, তার মধ্যে এটাকে আমি ঢেলে দিলাম। আমার রান্না অলমোস্ট ডান। তো আমি এবার দেখব যে খেয়ে কেমন হয়েছে, তারপর তোমাদের আমি বলবো। যে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, লাস্ট লুকটা দেখতে হবে কেমন। এবার ডিমটা দিলাম, একটু দুবার ফুটে যাক, তারপরে আমি আন্ডা পালকটা করে দেখাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপরে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে। এই পদ্ধতিতে একবার বানিয়ে খাও বন্ধুরা। ডিম তো অনেক রকম ভাবে মানুষে খায়, এই আন্ডা পালক করলাম, এটাকে খেয়ে দেখো কেমন হয়েছে, কেমন হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে কি করলাম, ওকে এখন স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে লাস্ট লুকটা আমি দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। বন্ধুরা, এই হচ্ছে লাস্ট লুক আন্ডা পালকে। আমি একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। আন্ডা পালকটা খেয়ে দেখলে বুঝতে পারবো কেমন টেস্ট হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। তোমরা তো এমনি ডিমের ঝোল এমনিও রান্না করে আমরা খাই, নানা রকম সবাই খাই। তো তোমরাও একবার এরকম করে আন্ডা পালক বানিয়ে দেখো কেমন লাগে খেতে। এবার আমার কাজ শেষ। এবার আমি তাহলে আসবো। ভালো লাগলে একটা লাইক, ভালো লাগবে খেতে, খুব সুন্দর হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। আর এবার তাহলে আমি আসলাম, আবার কখনো দেখা হবে, কোনো এক সময়, কোনো একদিনে, হয় রান্না করতে বা বিউটি টিপস দিতে, কিছুতে আমার সাথে দেখা হবে। এবার তাহলে আসলাম, টাটা বন্ধুরা, টাটা টাটা টাটা। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। টাটা টাটা।